দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাই সিপিভিএম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তোমাদের পদার্থবিদ্যার প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। তাহলে এই স্থির তড়িৎ জিনিসটা কি? আসলে স্থির তড়িৎ বলতে দেবে, আমাদের স্ক্রিনে একটা ছবি আসছে, সেই ছবিতে ডেফিনেশনটি লেখা আছে। স্থির তড়িৎ বলতে ঘর্ষণের ফলে কোনো বস্তু আহিত হওয়ার পর তারই মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে স্থির তড়িৎ বলে। নেক্সট, তড়িতাদান হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য এই তড়িৎ বল ক্রিয়া করে তা হলো তড়িতাদান। তড়িতাদান একটি স্কেলার রাশি এবং সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, এসআইতে আধানের একক কুলম্ব। আধানের মাত্রা হচ্ছে আইটি। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। এই যে পরিবাহী ও অন্তরক বা অপরিবাহী, তো পরিবাহী কাকে বলে? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে তাদের যেমন হচ্ছে লোহা, তামা। আর অন্তরক বা অপরিবাহী বা ইনসুলেটর কাকে বলে? যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের অন্তরক বা অপরিবাহী বলা হয়। যেমন হচ্ছে কাঁচ, রবার, কাঠ ইত্যাদি। তড়িতাদানের নিত্যতা সূত্র: কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। স্ক্রিনে একটা ছবি আসছে, সেটা তোমরা দেখো, যেটা লেখা আছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন বলতে প্রকৃতিতে যে সমস্ত ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সবসময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়। মূল আধানটির মান একটি ইলেকট্রন আধানের সমান। এই ঘটনাকে আধানের কোয়ান্টায়ন বলা হয়, যাকে কিউ সমান ±ne। n এখানে হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা এবং ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান এবং কিউ হচ্ছে মোট আধান। নেক্সট হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। কোনো আহিত পরিবাহী পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। আধানের তলমাত্রিক ঘনত্বকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। যদি কিউ পরিমাণ আধান এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতলে সমানভাবে ছড়িয়ে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা সমান কিউ/এ। যদি কিউ পরিমাণ আধান আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকের পৃষ্ঠতলে থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ/4πr²। 4πr² সমান গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আধানের তলমাত্রিক ঘনত্বে সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব সেমি×10⁻² এবং এসআইতে হচ্ছে কুলম্ব m²-2। মাত্রা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা হচ্ছে L⁻²⁻²ti। স্ক্রিনে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা তোমরা দেখো এবং করবার চেষ্টা করো। তাহলে আমাকে কি বলেছে? 10 সেমি ব্যাসার্ধে একটি অন্তর্হিত পরিবাহী গোলক। গোলক যেহেতু বলেছে তাহলে এখানে আমার গোলকের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে দেখো, এখানে 10 সেমি ব্যাসার্ধে একটি অন্তর্হিত পরিবাহী গোলক রয়েছে এবং 4πc ধনাত্মক আধান আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে কিউ সমান 4πc আধান আছে এবং 10 সেমি ব্যাসার্ধ, তাহলে আর সমান 10 সেমি। দেখো এখানে যে এককটা আছে এটা এসআই একক, তাহলে এটাও আমাকে এককে এসআই একক করতে হবে। তাহলে 0.1 মিটার। এখানে সেমিকে 100 দিয়ে ভাগ করলে মিটারে আসা যায়, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের কি বলেছে? সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্বের সূত্রটা হচ্ছে সিগমা সমান
4 পাই ডিভাইড বাই 4 পাই 0.1 এর হোল স্কোয়ার, কারণ সিগমা সমান সূত্রে ছিল কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এখানে 4 পাই কেটে যাবে, তাহলে হচ্ছে 1 বাই 0.1 এর হোল স্কোয়ার, তাহলে 1 বাই 1 বাই 10 তার হোল স্কোয়ার, তাহলে হলো যে 1 বাই 1 এর স্কোয়ার সমান 1 হয়, 10 স্কোয়ার হচ্ছে 100, তাহলে 100। এবং আমার একক কি ছিল, কুলম ছিল এবং মিটার ছিল, তাহলে কুলম ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এখানে মিটার টু দি পাওয়ার -2 এসেছে কারণ এখানে 0.1 মিটার ছিল, 0.1 মিটার হোল স্কোয়ার ছিল, তাই মিটারটা উপরে উঠে গেছে, -2 হয়েছে তার পাওয়ার।